ফুটবল এই খেলাটি আমাদেরকে আনন্দ দেয়, মনোরঞ্জন করে এবং এই ফুটবল শুধু আনন্দ, ট্রফি আর গোলের গল্প না। কিছু মুহূর্ত আছে যেগুলো পুরো পৃথিবীকে চুপ করিয়ে দিয়েছিল। আজ আমরা মনে করব সেই 5 মুহূর্ত যেদিন কোটি কোটি ফুটবল ফ্যানদের হৃদয় একসাথে ভেঙে গিয়েছিল। তারা সবাই অজরে কেঁদেছিল সেই মুহূর্তগুলো দেখে। So without wasting any more time, let's start our today's video. নাম্বার 1, 2014 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আর্জেন্টিনার হার জার্মানির কাছে। 2014 সালের সেই রাত কোটি কোটি আর্জেন্টিনা ফ্যান অপেক্ষা করছিল ইতিহাস দেখার জন্য। ম্যাচটা ছিল পুরোপুরি টেনশন আর মিস চান্সে ভরা। গঞ্জালো হিগুয়েন, মেসি সবাই গোলের খুব কাছে গিয়েও পারেনি। একসময় মনে হচ্ছিল ম্যাচ ট্রাইব্রেকারে যাবে, কিন্তু ম্যাচের 113 মিনিটে মারিও গোটজে বুক দিয়ে বল নামিয়ে শট নিল। আর ঠিক তখনই পুরো আর্জেন্টিনা যেন নিস্তব্ধ হয়ে গেল। মাঠে বসে পড়লেন লিওনেল মেসি। চোখে হতাশা, হাতে গোল্ডেন বল, কিন্তু নেই বিশ্বকাপ। এটা ছিল জেতার সবচেয়ে কাছে গিয়ে হেরে যাওয়ার গল্প। ফুটবল ইতিহাসের সবচেয়ে হৃদয় ভাঙা ফাইনালগুলোর একটি। নাম্বার 2-এ রয়েছে ফুটবলের কিংবদন্তি পেলের মৃত্যু। 2022 সালের 29শে ডিসেম্বর খবরটা আসতেই পুরো ফুটবল বিশ্ব থমকে যায়। একটা প্রজন্ম না, কয়েকটা প্রজন্মের শৈশব শেষ হয়ে গেল সেদিন। পেলে শুধু একজন খেলোয়াড় ছিলেন না, ফুটবলকে বিশ্বজুড়ে পরিচিত করেছিলেন তিনি। 3টা বিশ্বকাপ জেতা মানুষটা আর নেই, এটা মানতে কেউই পারেনি। স্টেডিয়াম, সোশ্যাল মিডিয়া, রাস্তাঘাট সব জায়গায় শুধু একটা নাম, ব্রাজিল থেকে বাংলাদেশ, সবাই এক শোকে। সেদিন মনে হচ্ছিল ফুটবলের একটা অংশ হারিয়ে গিয়েছে। রাজা বিদায় নিয়েছিল আর ফুটবল অনাথ হয়ে গিয়েছিল সেদিন থেকে। নাম্বার 4-এ রয়েছে 2014 ফিফা ওয়ার্ল্ড কাপে নেইমারের স্পাইন ইনজুরি। নিজের দেশের বিশ্বকাপ, নিজের দেশের আশা, আর সেই আশার নাম ছিল নেইমার জুনিয়র। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ, সব ঠিকঠাক চলছিল। হঠাৎ পেছন থেকে জুয়ান জুনিগার হাঁটুর আঘাত, নেইমার মাটিতে পড়ে গেল। উঠতেই পারছিল না, দর্শকরা বুঝতে পারছিল না আসলে কি হয়েছে। স্টেডিয়াম চুপ, খেলোয়াড়রা বুঝে গিয়েছিল বড় কিছু হয়েছে। স্ট্রেচার করে মাঠ ছাড়ার সময় সে কাঁদছিল। ব্রাজিল বুঝে গিয়েছিল তাদের বিশ্বকাপ স্বপ্ন এখানেই শেষ। তার পরের ম্যাচেই নেইমারকে ছাড়া সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলে হেরে বিদায় নিতে হলো ব্রাজিলকে। কিন্তু ব্রাজিল মূলত সেখানে হেরে গিয়েছিল যেখানে নেইমারের ইনজুরিটি হয়েছিল। নাম্বার 4-এ রয়েছে ফুটবলের রাজা ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু। 2020 সালে করোনা আতঙ্কের মাঝে আরেকটা বর্জ্যপাত, ম্যারাডোনা আর নেই। খবরটা বিশ্বাস করতে পারেনি কেউ। যে মানুষটা একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিল, যে গোলটা হ্যান্ড অফ গড নামে ইতিহাসে লেখা আছে, সেই মানুষটা হঠাৎ করে যেন চলে গেলেন। আর্জেন্টিনার মানুষ রাস্তায় কাঁদছিল, যেন নিজের পরিবারের কাউকে হারিয়েছে। স্টেডিয়ামে তার নাম ধরে চিৎকার হচ্ছিল, কিন্তু তিনি আর ফিরলেন না। ফুটবল জগৎ শুধু একজন লিজেন্ড না, একটা আবেগ হারিয়েছিল। ম্যারাডোনার বিদায়ে একটা যুগ শেষ হয়ে যায়। সর্বশেষে নাম্বার 5-এ রয়েছে ইউএফা ইউরো 2020 ফাইনাল, ইংল্যান্ডের পেনাল্টি মিস। 55 বছরের অপেক্ষা, পুরো দেশ প্রস্তুত ছিল উদযাপনের জন্য। ফাইনাল ট্রাইব্রেকারে গেল, আশা তখনও বেঁচে, কিন্তু একে একে মিস করলো ইংল্যান্ডের তরুণরা। শেষ শটটা সেভ হওয়ার পর ওয়েম্বলি স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে যায়। খেলোয়াড়রা কাঁদছিল, ফ্যানরা কাঁদছিল। ঘরে ফেরার গানটা আর বাস্তব হলো না। ফুটবলে কখনো কখনো পুরো একটা জাতি একই সঙ্গে ভেঙে পড়ে। সেদিন ট্রফি হারানোর চেয়ে স্বপ্ন হারানোর কষ্ট ছিল অনেক বেশি। এটাই ফুটবলের নির্মম সৌন্দর্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ফুটবল শুধু আমাদের হাসায় না, এই মুহূর্তগুলো মনে করিয়ে দেয় এটা শুধু খেলা না, এটা আবেগ। জয় যেমন ইতিহাস তৈরি করে, তেমনি হার তৈরি করে স্মৃতি, যেগুলো কখনো ভোলা যায় না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এই 5টি ঘটনার মধ্যে কোন ঘটনাটির জন্য আপনিও কেঁদেছিলেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।